নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। তোমরা দেখছো পাঠশালা লার্নিং স্টাডি পয়েন্ট। তুমি যদি 2025-এ আপার প্রাইমারি টেটকে টার্গেট করে রেখেছো, তো এই ভিডিওটা তোমার জন্য। আজ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি এর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে মূলত এই ভিডিওতে। তো চলো আজকের ক্লাস দেখে নিই। আজকের ক্লাসের আমাদের 1 নম্বর প্রশ্ন হচ্ছে, শিশুর বিকাশ হলো। এখানে অপশন 4টি দেওয়া আছে: উচ্চতা ও ওজন বৃদ্ধি। বি অপশনে দেওয়া আছে উচ্চতা, ওজন এবং কাজে পারদর্শিতা বৃদ্ধি। সি অপশানে দেওয়া আছে কাজে পারদর্শিতা বৃদ্ধি, এবং ডি অপশানে দেওয়া আছে উপরের কোনোটিই নয়। আমি প্রত্যেক প্রশ্নের শেষে উত্তর অবশ্যই বলে দেবো, এবং উত্তরগুলো সকলে কিন্তু একবার মিলিয়ে নেবে, এবং কার কতগুলো ঠিক হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো চটপট উত্তরটা করে নাও। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান বি। শিশুর বিকাশ হলো উচ্চতা, ওজন এবং কাজে পারদর্শিতা বৃদ্ধি। একটি শিশু সম্পূর্ণ বিকাশ কিন্তু আমাদের বলতে বোঝায় উচ্চতা সঠিক হবে, ওজনও তার সঠিক হবে, এবং সব কাজে সে দর্শিতা হবে। সেই জন্য আমাদের অপশান বি কিন্তু এখানে সঠিক উত্তর। আশা করি সকালে হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, শিশুর বিকাশ সম্পর্কীয় জ্ঞান শিক্ষকের নিকট বিশেষ প্রয়োজনীয় কারণ। একটি শিশুর বিকাশ সম্পর্কীয় জ্ঞান শিক্ষকের নিকট কিন্তু বিশেষ প্রয়োজন। এখানে অপশন কী কী দেওয়া আছে? বয়স অনুযায়ী বিভিন্ন দিকের বিকাশ সম্পর্কীয় তথ্য প্রত্যাশা করা যায়। বি অপশান আছে সামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য অনুকূল পরিবেশ রচনা করা সম্ভব। সি অপশানে দেওয়া আছে প্রত্যাশা অনুযায়ী বিকাশ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, এবং উপরের সবকটি। তো চলো চটপট উত্তরটা করে নাও। এর সঠিক উত্তর কোনটি হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, উপরের সবকটি। শিশুর বিকাশের সম্পর্কীয় জ্ঞান শিক্ষকের নিকট। একটি শিশু সম্পূর্ণ বিকাশের জ্ঞান শিক্ষকের নিকট প্রয়োজন। কী কী? আমাদের বয়স অনুযায়ী বিভিন্ন দিকের বিকাশ সম্পর্কে তথ্য প্রত্যাশা করা যায়। সামঞ্জস্যপূর্ণ বিকাশের জন্য অনুকূল পরিবেশ রচনা করা সম্ভব। প্রত্যাশা অনুযায়ী বিকাশ না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। উপরে কিন্তু সবকটি। তো আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নের সঠিক বক্তব্যটি উল্লেখ করো। এ অপশানে দেওয়া আছে বৃদ্ধি ও বিকাশ একই অর্থে ব্যবহৃত হয়। বি অপশানে দেওয়া আছে বৃদ্ধি হলো দেহের আয়তন ও কাঠামোর পরিবর্তন এবং দেহের আভ্যন্তরীণ যন্ত্রাংশ ও মস্তিষ্কের বৃদ্ধি। সি অপশানে দেওয়া হলো বৃদ্ধি হলো কারণ, বিকাশ তার ফল। ডি অপশানে আছে বৃদ্ধি ও বিকাশ উভয় পরিবর্তনের কারণ হলেও পরস্পর নিরপেক্ষ। তো চলো চটপট উত্তরটা করে নাও। এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান বি। নিম্নের সঠিক বক্তব্যটি উল্লেখ করো। বৃদ্ধি হলো দেহের আয়তন ও কাঠামোর পরিবর্তন এবং দেহের আভ্যন্তরীণ যন্ত্রাংশ ও মস্তিষ্কের বৃদ্ধি। এই অপশনটি কিন্তু আমাদের সঠিক। তো আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিকাশের ফলে। একটি শিশুর বিকাশের ফলে এখানে অপশান কিন্তু 4টি দেওয়া আছে। কি কি? এই অপশানে দেওয়া আছে 4 রকমের পরিবর্তন ঘটে: শারীরিক এবং মানসিক পরিবর্তন, আনুপাতিক পরিবর্তন, পুরনো ও বৈশিষ্ট্যগুলির বিলুপ্তি এবং নতুন বৈশিষ্ট্য আয়ত্তীকরণ। বি অপশানে দেওয়া আছে 3 রকমের পরিবর্তন ঘটে, যেমন শারীরিক মানসিক পরিবর্তন, পুরনো বৈশিষ্ট্যগুলির বিলুপ্তি এবং নতুন বৈশিষ্ট্য আয়ত্তীকরণ। সি অপশানে দেওয়া আছে 2 রকমের পরিবর্তন ঘটে, যেমন শারীরিক এবং মানসিক পরিবর্তন। ডি অপশানে দেওয়া আছে শারীরিক এবং মানসিক পরিবর্তন, আনুপাতিক পরিবর্তন এবং নতুন আচরণ আয়ত্তীকরণ। এই 3 রকমের পরিবর্তন ঘটে একটি শিশুর বিকাশের ফলে। তো চলো চটপট উত্তরটা করে নাও। এর সঠিক উত্তর কোনটি হবে আমাদের?
তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান এ। বিকাশের ফলে একটি শিশুর বিকাশের ফলে 4 রকমের পরিবর্তন দেখা যায়: শারীরিক এবং মানসিক পরিবর্তন, আনুপাতিক পরিবর্তন, পুরনো ও বৈশিষ্ট্যগুলির বিলুপ্তি এবং নতুন বৈশিষ্ট্য আয়ত্তীকরণ। এই অপশানটি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, প্রাপ্তবয়স্ক অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে তা হলো। একজন প্রাপ্তবয়সের অপেক্ষা শিশু যে বিষয়ে এগিয়ে থাকে তা হলো। এখানে সেই অপশানগুলো দেওয়া আছে। এই অপশান আছে স্মৃতিশক্তি, অনুকরণের শক্তি, কল্পনা শক্তি এবং কোনোটিই নয়। আমি প্রত্যেকবার বলবো যে প্রতিটি প্রশ্নের উত্তর আমি বলে দেবো, সকলে কিন্তু একবার মিলিয়ে নেবে এবং কার কতগুলো ঠিক হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটাই হবে। তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান সি, কল্পনা শক্তি। একজন প্রাপ্তবয়স্কর অপেক্ষা একটি শিশুর কিন্তু কল্পনা শক্তি অনেক বেশি। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, শিশুর আত্মোপলব্ধির সাহায্য করে। শিশুর আত্মোপলব্ধিতে সাহায্য করে। এখানে অপশান 4টি দেওয়া আছে: শিশুর উত্তম স্বাস্থ্য, বি অপশান আছে নিজ সম্পর্কে সঠিক ধারণা, এবং সি অপশানে আছে অর্জন যোগ্য লক্ষ্য স্থাপন, এবং ডি অপশানে আছে উপরের সবকটি। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে আমাদের। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, উপরের সবকটি। শিশুর আত্মোপলব্ধিতে সাহায্য করে। শিশুর উত্তম স্বাস্থ্য, এটি কিন্তু সঠিক। নিজ সম্পর্কে সঠিক ধারণা, এটাও কিন্তু ঠিক। এবং অর্জনযোগ্য লক্ষ্য স্থাপন, এটাও কিন্তু ঠিক। তাহলে আমাদের উপরের সবকটি কিন্তু এই অপশানের সঠিক উত্তর। তো আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, শিশুর বিকাশের ক্ষেত্রে একটি শিশুর বিকাশের ক্ষেত্রে অপশান কী কী দেওয়া আছে? প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশের অপেক্ষা তাৎপর্যপূর্ণ, বি অপশানে দেওয়া আছে পরবর্তী স্তরের বিকাশ প্রথম দিকের বিকাশের অপেক্ষা তাৎপর্যপূর্ণ, সি অপশানে দেওয়া আছে প্রথম ও পরবর্তী বিকাশ সম গুরুত্বপূর্ণ, এবং ডি অপশানে দেওয়া আছে সঠিকভাবে কিছু বলা যায় না। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে আমাদের। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান এ, একটি শিশুর বিকাশের ক্ষেত্রে প্রথম দিকের বিকাশ পরবর্তী বিকাশের অপেক্ষা তাৎপর্যপূর্ণ। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, শৈশবকালীন বিকাশে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ তা হলো। একটি শিশুর শৈশবকালে বিকাশে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ তা হলো। তো এখানে অপশান 4টি দেওয়া আছে: পরিবারের অন্য সদস্যের সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক, বি অপশানে দেওয়া আছে পরিবারের সদস্য বা পিতামাতার দ্বারা অবহেলিত না হওয়া, এবং সি অপশানে দেওয়া আছে উৎসাহজনক পরিবেশ যা শিশুর দৈহিক মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা গ্রহণ করে, ডি অপশান আছে উপরের সবগুলি। তো চলো চটপট উত্তরটা করে নাও, এবং আমি প্রতিবারের মতো উত্তর বলে দেবো, সকলে কিন্তু উত্তরগুলো মিলিয়ে নেবে। এবং চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো নেক্সট প্রশ্ন চটপট উত্তর করে নাও, এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে আমাদের। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, উপরের সবগুলি। শৈশবকালীন বিকাশে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ: পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক, পরিবারের সদস্য বা পিতামাতার দ্বারা অবহেলিত না হওয়া, উৎসাহজনক পরিবেশ যা শিশুর দৈহিক ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা গ্রহণ করে। এই জন্য উপরের সবগুলি কিন্তু আমাদের ঠিক একটি শিশুর শৈশবকালে বিকাশের জন্য। তো আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও।
নেক্সট প্রশ্ন হচ্ছে শিশুর শৈশবকালের বিকাশে কোনটি সঠিক? এই যে আমরা কি দেখলাম, আগের প্রশ্নটি কিন্তু এর উল্টো ছিল। আগের প্রশ্নটি আমাদের ছিল শৈশবকালীন বিকাশে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ, আর এই নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের 9 নম্বরের শিশুর শৈশবকালের বিকাশে কোনটি সঠিক। এখানে অপশান দেওয়া আছে শিশুর শৈশবকালীন বিকাশ সামগ্রিক অভিযোজনে বিশেষ তাৎপর্যপূর্ণ নয়, কারণ এই স্তরে শিশুর বৌদ্ধিক বিকাশ কম হয়। বি অপশান আছে শিশুর শৈশবকালীন বিকাশে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এই স্তরে শিখন ও অভিজ্ঞতা তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সি অপশানে দেওয়া আছে শিশুর শৈশবে অভ্যাসগুলি দ্রুত গঠিত হয়, যা তার সমগ্র ব্যক্তি জীবন এবং সমাজ জীবনে অভিযোজনে প্রভাব বিস্তার করে। ডি অপশান আছে উপরের সবগুলি। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান সি, শিশুর শৈশবকালের বিকাশে কোনটি সঠিক। শিশুর শৈশবকালে অভ্যাসগুলি দ্রুত গঠিত হয়, যা তার সমগ্র ব্যক্তি জীবন এবং সমাজ জীবনে অভিযোজনে প্রভাব বিস্তার করে। এইটি কিন্তু আমাদের সঠিক হবে অপশান সি। তো আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 10 নাম্বার, শিশুর পরিমাণের উদাহরণ হলো। এখানে অপশান 4টে দেওয়া আছে। এ অপশান আছে বয়সের সঙ্গে সঙ্গে উচ্চতা, ওজন, পাকস্থলী, মস্তিষ্ক ইত্যাদির আকার বেড়ে যাওয়া। বি অপশান আছে বয়সের সঙ্গে সঙ্গে কল্পনা, স্মৃতি, কারণ নির্ণয়ের ক্ষমতা বেড়ে যাওয়া। সি অপশান আছে বয়সের সঙ্গে সঙ্গে সমস্ত শিশুর চলনের ধারাবাহিকতা হলো উপুড় হওয়া, হামাগুড়ি দেওয়া, বসা, দাঁড়ানো এবং হাঁটা। ডি অপশান আছে উপরের সবগুলি। শিশুর পরিণামের উদাহরণ হলো। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে শিশুর পরিমাণের উদাহরণ হলো উপরের সবগুলি। বয়সের সঙ্গে সঙ্গে উচ্চতা, ওজন, পাকস্থলী, মস্তিষ্ক ইত্যাদির আকার বেড়ে যাওয়া। বয়সের সঙ্গে সঙ্গে কল্পনা, স্মৃতি, কারণ নির্ণয়ের ক্ষমতা বেড়ে যাওয়া। বয়সের সঙ্গে সঙ্গে সমস্ত শিশুর চলনের ধারাবাহিকতা হলো উবুড় হওয়া, হামাগুড়ি দেওয়া, বসা, দাঁড়ানো। এই জন্য উপরের সবগুলি কিন্তু আমাদের সঠিক শিশুর পরিমাণের উদাহরণ হলো। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে সমস্ত ধরনের সহজাত প্রবণতা সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে গেলে অপশান 4টি দেওয়া আছে। পরিবেশের সহযোগিতা প্রয়োজন, পরিবেশের সহযোগিতা প্রয়োজন হয় না। সি অপশান আছে পরিবেশের সহযোগিতা ভালো হয়। ডি অপশান আছে পরিবেশ বাধার সৃষ্টি করে। সমস্ত ধরনের সহজাত প্রবণতা সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে গেলে একটি শিশুর। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান এ, পরিবেশের সহযোগিতা প্রয়োজন। সমস্ত ধরনের সহজাত প্রবণতা সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে গেলে পরিবেশের সহযোগিতা প্রয়োজন। আশা করি সকলের হয়ে গেছে এবং সকলে বুঝতে পারছো প্রশ্নটি। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নের কোন বক্তব্যটি প্রাসঙ্গিক নয়। এ অপশান হচ্ছে শিশুর বিকাশে পরিবেশগত অভিজ্ঞতা প্রভাব বিস্তার করে। বি অপশান হচ্ছে পরিমাণন শিশুর বিকাশের সীমারেখা নির্দিষ্ট করে। সি অপশানে দেওয়া আছে পরিণমনের হ্রাস বৃদ্ধি ঘটে। ডি অপশান আছে শিশুর বিকাশের ক্ষেত্রে পরিণমন নির্ধারিত সীমারেখা কদাচিৎ অর্জন করা সম্ভব হয়। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান এ,
শিশুর বিকাশে পরিবেশগত অভিজ্ঞতা প্রভাব বিস্তার করে। নিম্নের কোন বক্তব্যটি প্রাসঙ্গিক নয়? শিশুর বিকাশে পরিবেশগত অভিজ্ঞতা প্রভাব বিস্তার করে, এই বক্তব্যটি কিন্তু প্রাসঙ্গিক নয়। আশা করি সকলে রয়ে গেছে এবং সকলে বুঝতে পারছো। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। এখানে আমাদের 13 নম্বর প্রশ্ন হচ্ছে, বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে দৈহিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া গেলেও মানসিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায় না। বি অপশানে দেওয়া আছে মানসিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া গেলেও দৈহিক বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। এবং সি অপশানে দেওয়া আছে দৈহিক এবং মানসিক উভয় বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায়। এবং ডি অপশানে দেওয়া আছে দৈহিক ও মানসিক যে কোনো দিকের বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায় না। তো চলো ঝটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, দৈহিক এবং মানসিক উভয় বিকাশ সম্পর্কে পূর্বাভাস দেওয়া যায়। বিভিন্ন গবেষণায় কিন্তু আমাদের এটাই প্রমাণিত হয়েছে। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, দৈহিক বিকাশে ক্ষেত্রে অন্যতম নীতি হলো। এখানে অপশন 4টে দেওয়া আছে, 4টির মধ্যে একটি অপশন বেছে নিতে হবে। এই অপশানে দেওয়া আছে দেহের সমস্ত অংশের বিকাশ একই সময় হয়। বি অপশানে দেওয়া আছে সাধারণ কোনো নীতি নেই। সি অপশানে দেওয়া আছে দেহের ঊর্ধ্বাংশ থেকে ক্রমশ নিম্নাংশের দিকে নিম্নাংশের বিকাশ ঘটে। এবং ডি অপশানে দেওয়া আছে দেহের নিম্নাংশ থেকে ঊর্ধ্বাংশের বিকাশ হয়। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, দেহের ঊর্ধ্বাংশ থেকে ক্রমশ নিম্নাংশের বিকাশ ঘটে। দৈহিক বিকাশের ক্ষেত্রে অন্যতম নীতি আমাদের এইটি কিন্তু। তো আশা করি সকলে রয়ে গেছে। তো চলো আজকের নেক্সট প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন দেখে নাও। লাস্ট প্রশ্ন হচ্ছে আমাদের 15 নাম্বার, নিচের কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়? এ অপশানে দেওয়া আছে বিভিন্ন বয়সে বৃদ্ধির ধারাবাহিকতা বিভিন্ন। বি অপশানে দেওয়া আছে বৃদ্ধির হারে ব্যক্তিগত পার্থক্য আছে। এবং সি অপশানে দেওয়া আছে প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকে। এবং ডি অপশানে দেওয়া আছে বৃদ্ধি সাধারণ জীবনব্যাপী ঘটে। তো চলো ছটপট উত্তর করে নাও, এর সঠিক উত্তর কোনটি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি, বৃদ্ধি সারা জীবন ব্যাপী ঘটে। নিচের কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়? বৃদ্ধি সারা জীবন ব্যাপী ঘটে। আশা করি সকলে রয়ে গেছে। তো আজকে আমরা এই 15টি প্রশ্ন আলোচনা করলাম। এই 15টির মধ্যে কে কতগুলো করতে পারলে এবং সেশনটি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, তাতে সমস্ত ক্লাস টাইম টু টাইম পেতে থাকবে। তো এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।